আমরা আমাদের কীর্তন দিয়ে শুরু করি আজকের ক্লাস। আজকেও আসলে খুব খুব স্পেশাল একটা তিথি। আজকে হচ্ছে অনন্ত চতুর্দশী। আমাদের শ্রীল হরিদাস ঠাকুর, ওনার তিরোভাব তিথি আজকে। শ্রীল হরিদাস ঠাকুর হচ্ছে যিনি 3 লক্ষ নাম প্রতিদিন করতেন, মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। আর এই শ্রীলা হরিদাস ঠাকুর হচ্ছেন ব্রহ্মা, আমাদের এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো উনি হচ্ছেন শ্রীলা হরিদাস ঠাকুর, আর ওনাকে বলা হয় নাম আচার্য, নামাচার্য। উনি প্রত্যেক দিন 3 লক্ষ নাম নিতেন, হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। তো আজকে হচ্ছে খুব স্পেশাল দিন। যদি এমন কেউ থাকে আমাদের মধ্যে যারা এখনো একেবারেই হরিনাম মানে আহ করবার সুযোগ হয়নি, বা আহ কেউ বলেনি এটার ব্যাপারে, জানতাম না, তাহলে আজকের দিনটা হচ্ছে সব থেকে বেস্ট দিন। শিলা হরিদাস ঠাকুরের কাছে প্রার্থনা করে আজকের দিন থেকে আমরা চেষ্টা করতে পারি অন্তত একটা মালা, মানে মালাতেই যে করতে হবে সেটা না, আমরা হাতে কর গুনেও চ্যান্টিং করতে পারি। আবার এখন ক্লিক মেশিন পাওয়া যায়, মানে একটা ছোট্ট আঙ্গুলের মধ্যে একটা আংটির মতন জিনিস দেখতে, মেশিন একটা, সেটাতে ক্লিক করলে পরে নাম্বার দেখায় 1, একবার ক্লিক করলে 1, আরেকবার ক্লিক করলে 2। সেই ক্লিক মেশিন আমরা চ্যান্টিং করতে পারি। তো এমন না যে শুধু মালা ধরেই করতে হবে, কারণ অনেক সময় হতে পারে যে আহ সবাই বাড়িতে হয়তো ফেভারেবল না, মালা দেখলে হয়তো মনে হতে পারে যে এই আবার কি হঠাৎ করে মালা শুরু করলো। কিন্তু যদি আমাদের মনের ইচ্ছে থাকে যে আমরা কৃষ্ণর কৃপা পেতে চাই, আর যদি মনের ইচ্ছে থাকে যে এই কৃষ্ণর কৃপা যাতে সবার, আমার পরিবারের সবার উপরে থাকে, তাহলে সেইটা ভেবে অন্তত আমরা এই হরিনাম জপটা শুরু করতে পারি। আর আজকের দিনে আমরা শিলা হরিদাস ঠাকুরের কাছে আহ প্রার্থনা করে এই জপ শুরু করতে পারি। তো এক মালা মানে, এক মালা মানে হচ্ছে 108 বার। যখন আমরা এই পুরো মন্ত্রটা 108 বার করি সেটাকে বলে একটা রাউন্ড, এক মালা। তো পুরো মন্ত্রটা কি, সেটা হচ্ছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এটা হচ্ছে পুরো মন্ত্রটা। অনেকজনকে আমার 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 যিনি গুরু মহারাজ, শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, ওনাকে অনেকজন এসে বলে যে আমরাও জব করি, আমরাও জব করি। তখন গুরু মহারাজ জিজ্ঞেস করেন যে তোমরা জানো পুরো মহামন্ত্রটা জানো তোমরা? হ্যাঁ হ্যাঁ, ওই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বা অনেকজন এসে বলে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। তখন তখন গুরু মহারাজ বলছেন না না না, এটা পুরো মন্ত্রটা না, পুরো মন্ত্রটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এটা হচ্ছে পুরো মন্ত্রটা। তো এইটা যদি আমরা কর গুনে বা ক্লিক মেশিনে, বা যদি কোনো কোনো নিম কাঠের মালা বাড়িতে আছে সেটাতে অলরেডি 108টা বিডস বানানো থাকে, তো সেইটাতে আমরা একটা রাউন্ড অন্তত চেষ্টা করতে পারি আজকের দিন থেকে শুরু করার, কারণ আজকে হচ্ছে খুব বিশেষ দিন। আর এটা গুরু মহারাজের কৃপা, এটা মহাপ্রভুর কৃপা যে প্রত্যেকবারই যখন আমরা ক্লাস করি সেটা কোনো না কোনো বিশেষ দিনেই পড়ছে। তো আমরা শুরু করেছি বলরাম পূর্ণিমার দিন থেকে, তারপরের ক্লাস ছিল জন্মাষ্টমীতে, পরের ক্লাসটা আমাদের মিস করতে হয়েছে, কিন্তু সেইটাও ছিল রাধা অষ্টমীর আগের দিন। মানে আহ ললিতা সখীর আবির্ভাব তিথি ছিল, কিন্তু সেটা আমাদের মিস করতে হয়েছে, আমি অনেক ব্যস্ত ছিলাম সেদিনকে। আর আজকে হচ্ছে অনন্ত চতুর্দশী, আমাদের শিলা হরিদাস ঠাকুরের ডিসঅ্যাপিয়ারেন্স ডে, তিরোভাব তিথি, যেদিনকে উনি দেহ রেখে আবার নিত্য লীলায় ফিরে যান। তো ওনার আশীর্বাদ প্রার্থনা করে আমরা আমাদের কীর্তন আর প্রার্থনা দিয়ে শুরু করব। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারি,
जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जनावल्लभ जय गिरिवरधारी जय गोपी जनावल्लभ जय गिरिवरधारी जय गिरिवरधारी। এই এই কীর্তনটা আমাদের যিনি দিয়েছেন শ্রীলা ভক্তি বিনোদ ঠাকুর, ওনারও আবির্ভাব তিথি কয়েকদিন আগেই ছিল। আমার মনে হয় ওনার আবির্ভাব তিথি গতকালকে ছিল। আর এই এই কীর্তনটা হচ্ছে খুব স্পেশাল। এখানে এটা খুব স্পেশাল একটা, তার একটা মেইন কারণ হচ্ছে যে এটা আমাদের শিল প্রভুপাদের খুব প্রিয়। তো এটা হচ্ছে একটা মেইন কারণ আমার জন্য। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় গোপী জনাবল্লভ जय गिरिवरधारी जय गिरिवरधारी यशोदनन्दन व्रज जनरञ्जन यशोदनन्दन व्रज जनरञ्जन यमुनातीरावनचारी यमुनातीरावनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जना जय गिरिवरधारी जय गिरिवरधारी यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यमुनातीरावनचारी यमुनातीरावनचारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय प्रभुपदा प्रभुपदा श्रील प्रभुपदा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। श्री श्री हरिनाम संकीर्तन की जय। नामाचार्य श्रीला हरिदास ठाकुर की जय। जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद डिवाइन ग्रेस श्रीला भाय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्रीला प्रभुपाद की जय। जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद डिवाइन ग्रेस श्रीला भक्ति सिद्धांत सरस्वती ठाकुर गोस्वामी महाराज की जय। नामाचार्य श्रीला हरिदास ठाकुर की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्।
परमानंद माधवम श्री चैतन्य ईश्वरम। हरि ओम तत्सत्। नमः ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी इति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर राम तारे। नमः ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমি সবাইকে একবার গ্যালারি মোডে দিচ্ছি, সবাই হাত তুলে এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা একবার করি একসাথে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হাত তুলে কেন আমরা এটা করি আমি জানি না আপনাদের এই কখনো মাইন্ডে এই কোয়েশ্চেনটা এসছে কিনা, কিন্তু যখন আমি নতুন নতুন যখন এই কৃষ্ণার কনসিয়াসনেসে আসি আর যখন দেখি সবাই এরকম হাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র করছে, তখন আমার এটা মাইন্ডে এটা আসতো যে সবাই এরকম হাত তুলে কেন করছে, হাতটা জোর করেই করতে পারে। আর অ্যাট দ্য সেম টাইম নিজের একটা খুব এম্বারাসমেন্ট ফিল হতো, খুব লজ্জা লাগতো যে এরকম ভাবে হাত তুলে মানে কেন করব। কিন্তু যেটা আমি যখন আস্তে আস্তে যখন আমাদের যখন মানে নলেজটা যখন আমরা পাই, যখন আমরা আচার্যদের শ্রী মুখ থেকে শ্রবণ করি, যখন আমরা শুদ্ধ ভক্তদের মুখ থেকে শ্রবণ করি, তখন আমরা আসলে আমাদের নলেজটা আসে। তার আগে তো আমরা ইগনোরেন্সে ছিলাম আর মনে করতাম যে ইগনোরেন্স ইজ ব্লিস। ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞানতা। আর ইংলিশে একটা কথা আছে, একটা প্রভাব আছে যে ইগনোরেন্স ইজ ব্লিস, মানে অজ্ঞানতাতে অনেক আনন্দ, মানে যত কম জানি তত ভালো, কম জানলে কি অত আমাদের অত চিন্তা করতে হবে না, তাই এইটাতেই আনন্দ। আসলে তা না, ইগনোরেন্স ইজ নট ব্লিস। বিকজ যাই হোক, ওইটাতে আমরা যাবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারপর আমি জানলাম যে এই যে হাত তোলার কারণটা হচ্ছে যে আমি ভগবানের কাছে নিজেকে নিয়ে আর নিজের যা কিছু আছে, যত দুঃখ চিন্তা ভালো কিছু আছে, যা বাজে আছে বা যা প্রবলেমস আছে, এভরিথিং সব কিছু আমি কৃষ্ণা তোমার চরণে সারেন্ডার করছি নিজেকে নিয়ে। আমার মধ্যে যা ভালো আছে খারাপ আছে, আমার আশেপাশে যা ভালো আছে খারাপ আছে, সব কিছু আমি ভগবান তোমার চরণে এসে দিলাম। এবার তুমি এইগুলো নাও আর তুমি আমাকে রক্ষা করো। এইটা হচ্ছে একটা মূল কারণ যার কারণে আমরা হাত তুলে। আর এটার আমরা ভালো এক্সাম্পল কোথায় পাই? এই মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ শ্রীহরণ যখন হচ্ছিল, তখন দ্রৌপদী কি করছিল? দ্রৌপদী হচ্ছে অনন্য ভক্ত ভগবানের, অনন্য ভক্ত কৃষ্ণা। দ্রৌপদীর আরেক নাম হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা দ্রৌপদীকে কৃষ্ণা ডাকতো, এত প্রিয়। আর সেই দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছে, তখন তখনও সে কৃষ্ণাকে ডাকছে, কিন্তু কিভাবে? নিজে চেষ্টা করছে এক হাত দিয়ে বস্ত্রটাকে ধরার, যে তার বস্ত্র চিরহরণ হচ্ছে, তাই নিজেকে রক্ষা করবার চেষ্টা করছে, এক হাত দিয়ে নিজেকে ধরে কৃষ্ণাকে ডাকছে। তারপর তখন তখন কৃষ্ণ, এবার এইটা যদি আমরা আমাদের লিমিটেড ম্যাটেরিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা আটকে যাব। কিন্তু যদি আমরা আমাদের মানে যে আসল ইন্টেলিজেন্স,
নট এই ম্যাটেরিয়াল, এই ভৌতিক জগতের বুদ্ধি দিয়ে ভাবতে গেলে আমরা এগুলো কিছুই বুঝবো না যেগুলো আমি বলছি। কিন্তু যদি আমরা রিয়েলি বুঝতে পারি যে ভগবান, ভগবানের জন্য কিছুই কিন্তু ইম্পসিবল না, তাই জন্যই সে ভগবান। যার জন্য একটা ছোট জিনিসও যদি ইম্পসিবল হয় তাহলে সে ভগবান হতে পারে না। সে ভগবান এই কারণে, কারণ তার জন্য কোনো কিছু অসম্ভব না, এভরিথিং ইজ পসিবল তার জন্য। তো এই সময় কৃষ্ণা, কৃষ্ণা তখন নিজের দ্বারকার মধ্যে পায়চারি করছে রুক্মিণী দেবীর সাথে। তখন সে একটা গেম, ওই যেরকম আমরা ডাইস গেম, এটাকে বাংলায় কি বলে আমি জানি না। তো তখন রুক্মিণী দেবীর সাথে বসে আছে, আর কৃষ্ণা তখন খুব টেনশনে, মানে খেলাটা ছেড়ে ঘরের মধ্যে একদিক থেকে আরেক দিক, একদিক থেকে আরেক দিক, এরকম ভাবে খুব টেনশনে ঘুরছে। তখন রুক্মিণী দেবী তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করছে যে হে প্রভু, কি হয়েছে, তুমি এত চিন্তায় কেন, তুমি তো স্বয়ং ভগবান, তোমার কিসের চিন্তা? তখন কৃষ্ণা কিছু, প্রথমে কিছু বলতে পারছে না চিন্তায়। আর ওই আরেক দিকে আহ, দ্রৌপদীর শির হরণ, মানে শির হরণের শুরু হচ্ছে, আর দ্রৌপদী নিজের বস্ত্রকে আটকে রাখার চেষ্টা করছে, আর আরেকদিকে কৃষ্ণাকে ডাকছে। তখন কৃষ্ণা রুক্মিণী দেবীকে বলছে যে হে রুক্মিণী, আমার আমার অত্যন্ত প্রিয় দ্রৌপদী, তার সাথে এই ঘটনা হচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কি করি। তখন রুক্মিণী দেবী বলছে যে কিন্তু প্রভু, তোমার জন্য তো কিছুই অসম্ভব না, তুমি কেন যাচ্ছ না সেখানে? তখন কৃষ্ণা বলছে যে আমি কিভাবে ওইখানে পৌঁছবো, আমি এখন তো এখানে আছি, কিভাবে ওইখানে পৌঁছবো এত তাড়াতাড়ি? তখন রুক্মিণী দেবী বুঝতে পারছে না, বিগল্টার হয়ে যাচ্ছে, মানে কি বলে, মানে কনফিউজড হয়ে যাচ্ছে যে ওমা কি বলছে কৃষ্ণা, কিভাবে পৌঁছবো। এবার এই মধ্যে কি হচ্ছে যে দ্রৌপদী যখন চিরহরণ চলছে, দ্রৌপদী দেখছে যে কৃষ্ণাকে ডাকছে, নিজের এক হাত দিয়ে বস্ত্রকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না, ওই নিজের মান রক্ষা করতে পারছে না। তখন দ্রৌপদী বুঝতে পেরেছে যে সে নিজেকে বাঁচাতে পারবে না, সে যতই চেষ্টা করুক। তখন দ্রৌপদী কি করেছে, নিজের দুটো হাত তুলে রেখেছে, কৃষ্ণা হে গোবিন্দ, হে গোবিন্দ, এরম যখন দুটো হাত তুলে ডেকেছে, তখন কৃষ্ণা ওই মুহূর্তে, রুক্মিণী দেবী দেখছে কৃষ্ণা নিজের গায়ের বস্ত্র টস্ত্র সব পড়ে গেল, কৃষ্ণা ওই মুহূর্তে ওইখান থেকে দ্রৌপদীর দ্রৌপদীর সামনে অ্যাপিয়ার করে। আর তখন কৃষ্ণা তাকে, তার হাত থেকে সেই বস্ত্র দেওয়া শুরু করে। আর আরেকদিকে দুঃশাসন বস্ত্র টানছে তো টানছে তো টানছে, কিন্তু আর শেষই হয় না, শেষই হয় না, কারণ বস্ত্র দিচ্ছে কে? কৃষ্ণা। কৃষ্ণা যদি, কৃষ্ণা যদি কিছু দেওয়া শুরু করে তাহলে কে সেটা আটকাতে পারবে? কিন্তু এটা কখন হয়েছে, যখন দ্রৌপদী নিজের দু হাত তুলে কৃষ্ণাকে ডেকেছে। যতক্ষণ আমরা ভাববো যে আমি পারবো নিজেকে রক্ষা করতে, আমি পারবো আমার ফ্যামিলিকে টেক কেয়ার করতে, আমি পারবো, আই, আমি কর্তা, আমি এটা করছি, যতক্ষণ আমরা এই এই ভুল ভ্রান্তিতে থাকবো, ততদিন আমরা কৃষ্ণর কৃপা আসলে পরেও নিতে পারবো না। কিন্তু যেই মুহূর্তে আমাদের এই ফলস ইগো, যেটা মিথ্যে অহংকার, যেটা এই মিথ্যে অহংকারকে পায়ের তলায় পিষে যখন আমরা বুঝতে পারবো যে কৃষ্ণার ওপরে কিছু নেই, বাড়িতে কারোর শরীর খারাপ হয়েছে, কৃষ্ণার ইচ্ছে তো হচ্ছে না, তার কর্মের ফলেই হচ্ছে, কিন্তু কৃষ্ণার ইচ্ছের বাইরে কিছু হয় না, কৃষ্ণা চাইলেই তাকে এক মুহূর্তে ঠিক করে দিতে পারে। এটা হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম এনিথিং যা, যেটা আমরা যেই যেই এক্সাম্পলই ভাবতে চাই, যেই দিন আমরা এটা বুঝতে পারবো যে কৃষ্ণা হচ্ছে ডুয়ার, আমরা কিন্তু ডুয়ার না, আমরা শুধু নিমিত্ত মাত্র, আমরা অনলি ইনস্ট্রুমেন্ট, আমরা হচ্ছে সেই হাতা খুন্তির মতন যেটা দিয়ে আমরা নাড়াই আর রান্নাটা হচ্ছে, কিন্তু রান্নাটা কে করছে? যে মশলা দিচ্ছে, যে রান্না করছে সে, কিন্তু সে হাতা খুন্তি নাড়াচ্ছে। এবার হাতা আর খুন্তি যদি ভাবতে লাগে রান্নাটা আমরাই করছি, তাহলে সে কত মূর্খ। তো আমাদের এই এই কনসিয়াসনেসটা যেদিন ডেভেলপ হবে, সেই দিন মানে এটা আমার আসতে অনেক সময় লেগেছে।
এই হাত উঁচু করে কৃষ্ণাকে ডাকা, হরিনাম করা, এটা অনেক সময় লেগেছে। কিন্তু যেই দিন বুঝতে পেরেছি, সেই দিন আমি দু হাত আরো তুলে তুলে নাচতে চাই, যে হ্যাঁ কৃষ্ণা রিয়েলি আমি সব তোমাকে দিচ্ছি। তো যা নেবার নাও, যা দেবার দাও, রাখবি মারবি যো ইচ্ছা তোহার, নিত্য দাস প্রতি তুয়া অধিকার। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কৃষ্ণার ইটার্নাল সার্ভেন্ট, কিন্তু আমরা এটা জানি না, আমরা এটা ভুলে গেছি। এতগুলো জন্ম নিয়েছে তো, এতগুলো জনিতে জন্ম নিয়েছে তো, সেই জন্য আমাদের বুদ্ধিগুলো অনেক কমে গেছে। কিন্তু খুব ভাগ্য করে একজন একটা ভক্তের সঙ্গে আসে, আর তখন তারা এই 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 উইজডম গুলো, এই উপলব্ধি গুলো, এই জ্ঞান গুলো তখন তারা পাওয়া শুরু করে। তার মধ্যে আবার অনেক কম জন হয় যারা অ্যাকচুয়ালি এই জ্ঞানটাকে নিতে পারে, মানতে পারে। আবার তার মধ্যে আরো অনেক কম জন হয় যারা এই জ্ঞানটাকে মেনে ফলো করতে পারে, নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারে। তো প্রথম হচ্ছে কোনো ডিভোটির অ্যাসোসিয়েশনে আসা, সেকেন্ড হচ্ছে তার থেকে শোনা যে কৃষ্ণা কি বলছে, থার্ড হচ্ছে যেটা শুনছি সেটাকে অ্যাকচুয়ালি আমি অ্যাকসেপ্ট করতে পারছি, আমি কি মানতে পারছি, নাকি জাস্ট শুনছি ফর দ্য সেক অফ ইট, আচ্ছা আচ্ছা দেখি আমার আমার সাথে এটা ম্যাচ করে কিনা, আমার জন্য এটা সুটেবল হয় কিনা। ফোর্থ হচ্ছে না মানতে পেরেছি, আমি আমি বিশ্বাস করছি, যে কথাটা শুনছি আমি বিশ্বাস করছি, এটা হচ্ছে ফোর্থ ইয়ে। ফিফথ হচ্ছে মানার পরে আমি নিজের লাইফে এটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়ে ভাবছি, এটা কিভাবে আমি নিজের লাইফে ইয়ে করতে পারি, আমি কিভাবে এগোতে পারি এই রাস্তায়, এই পথে। আর সিক্সথ ইয়েটা হচ্ছে যে আমি রিয়েলি এইটা ফলো করছি নিজের লাইফ। যখন আমরা ফলো করব, তখন আমরা আরো ফাস্ট বুঝতে পারবো, এক্সপিরিয়েন্স করতে পারবো কৃষ্ণাকে। কৃষ্ণাকে আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো। আর এই এক্সপিরিয়েন্সটা বা এই এই ফিলিংটা যে কিরকম, কতটা ব্লিসফুল, এটা শুধু ডিভোটিসরাই বলতে পারবে, যারা এক্সপিরিয়েন্স করেছে। আর হেন কোনো ভক্ত নেই যারা এটা এক্সপিরিয়েন্স করেনি, কারণ যারাই এই পথে আসে কৃষ্ণ তাদের সাথে আদান প্রদান শুরু করে দেয়, আর সেই আদান প্রদান শুধু তারাই বুঝতে পারে, এটা কাউকে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এই ইয়ে দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমি আম, আমার স্ক্রিনটা শেয়ার করছি। Sorry. আমার স্ক্রিনটা কি ভিজিবল, সবাই দেখতে পাচ্ছে কি? না, এবার কি স্ক্রিনটা ভিজিবল? ওকে। আর স্ক্রিনের মধ্যে ভগবত গীতা অ্যাজ ইট ইজ এটাই দেখা যাচ্ছে তো? আচ্ছা রিনা মাতাজি, আপনি ওই গ্রুপের মধ্যে একবার একটা মেসেজ একটু বাংলাতে করে দিন যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। হুম। আর লাস্ট লাস্ট ক্লাসে আমরা কোথায় মানে কোন পিকচারটাতে ছিলাম, এটা আমাকে কেউ যদি একটু বলতে পারে, দেখি যে কতজন রিয়েলি লাস্ট ক্লাস একটু মনে রাখতে পেরেছে। হ্যান্ড রেজ করে আহ, বলতে পারে যে কোন পিকচারটাতে আমরা আমাদের লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। এই কি, কারণ মনে নেই নাকি কেউ হ্যান্ড রেজ করছে আমি দেখতে পাচ্ছি না? আচ্ছা, যাদের ভিডিও অফ অবভিয়াসলি আমি তাদের হ্যান্ড রেজ দেখতে পারবো না, কিন্তু
ঠিক আছে, আমার মনে হয় আমরা এই ছবিটাতে লাস্ট ডিসকাস করেছি, যেখানে অর্জুন কৃষ্ণাকে হাত জোর করে ইয়ে করছে। আচ্ছা, একবার আমি জাস্ট কুইক চেক করি যে সবাই রিয়েলি আছে তো সব। আম, আচ্ছা ঠিক আছে। আম, ঠিক আছে, আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি যাতে আমি বুঝতে পারবো যে সবাই রিয়েলি প্রেজেন্ট কিনা এখানে। তো লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম একটা টপিক নিয়ে, খুব আমাদের ভালো একটা ডিসকাশন হয়েছিল যে অর্জুন অর্জুন ভালো ওয়ারিয়র নাকি আরেকজন। তো ওই আরেকজনটা কে? না 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 না, ওখানে বললে হবে না, আমি শুধু দেখতে চাই কার কার হ্যান্ড রেস্ট মনে রেখেছে। ওকে, আহ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরে মেজরিটি %। আর আমি জানি যে কয়েকজন যারা হাত তোলেনি তারা লাস্ট সেশনে, তার মধ্যে কয়েকজন ছিল না। ঠিক আছে, তো আমি অনুভব প্রভুকে আনমিউট করছি। অনুভব প্রভু বলবেন। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম মাতাজি। কর্ণ। হরি বল। কারেক্ট, একদম ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরে আমরা আমাদের ইয়েতে ফিরে যাই। তো আমাদের এটা আহ রিনা মাতাজি একটুখানি এটা রিড করবেন, ইয়েটা, এই যে নেক্সট পিকচারটা। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে সূর্যদেব বিভীষণকে অবিনাশী এই ভক্তিযোগের বিজ্ঞান দান করেন। বিভীষণ তা দেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এভাবেই গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। চতুর্থ অধ্যায়ের 1 নম্বর শ্লোক। হুম, তো এখানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণা এই জ্ঞান সূর্যদেবকে দিচ্ছেন। আর কিভাবে এটা মানে স্টেপ বাই স্টেপ কিভাবে নামছে, মানে এই যে নলেজটা, এটা কিভাবে আহ, মানে কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে বা কিভাবে আসছে। তো ফার্স্ট এই নলেজটা কৃষ্ণার থেকে এসেছিল। আর কৃষ্ণা কাকে দিয়েছিল প্রথমে? সূর্যদেব, বিবশ বিবস্বান। তো সূর্যদেবের নাম হচ্ছে বিবস্বান, ওনাকে দিয়েছিলেন। আর তারপরে বিবস্বান দিয়েছিলেন মনু। আর মনু দিয়েছিলেন ইক্ষ্বাকুকে। তারপরে এইভাবেই জ্ঞানটা আসছিল। কিন্তু মাঝখানে কি হয়, এই জ্ঞান, এই নলেজটা, এই যে ভগবত গীতা যেটা, এই নলেজটা হারিয়ে যায়। মানে এরম ভাবে আসছে আসছে আসছে, সবাই ফলো করছে, কিন্তু মাঝখানে কি হয়, এত এত মানে আলা ডিফারেন্ট জন, অনেকজন আলাদা আলাদা প্রকারের হয়। তো এই নলেজটা মানে নাপতে 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 কোথাও একটা হারিয়ে যায়। তো এটা কৃষ্ণাই অর্জুনকে বলছে যে এই নলেজটা আমি ফার্স্ট দিয়েছিলাম সূর্যদেবকে, আর সূর্যদেব দিয়েছিল মনুকে, মনু দিয়েছে ইক্ষ্বাকুকে। তো এইভাবে এই নলেজটা মানে এবং পরম্পরা প্রাপ্ত, মানে পরম্পরায় এইভাবে এটা ডিসিপ্লিক সাকসেশনে এসছিল। কিন্তু এটা হারিয়ে গেছিল, আর ওই সেম নলেজটা আমি আবার এখন তোমাকে দিচ্ছি, মানে অর্জুনকে দিচ্ছি। আহ আর এইটাকে কি বলা হয়, এই যে কৃষ্ণার থেকে যে জ্ঞানটা যে নামছে এক এক করে নিচে আসছে, সেটাকে কি বলা হয়? গুরু শিষ্য পরম্পরা। তো গুরু শিষ্য পরম্পরার মধ্যে আমাদের এই যে গৌড়ীয় সম্প্রদায়, তো চারটে বোনাফাইড সম্প্রদায় আছে। তার মধ্যে একটা হচ্ছে এই গৌড়ীয় সম্প্রদায়, যার মধ্যে আমরা আসি, মানে গৌড়ীয় ভক্তরা আসে। আমাদের শিল প্রভুপাদ, উনি এই গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য। তো এইটা, এই যে সম্প্রদায় যেটা, এই কথাটা আসছে কোথা থেকে?
গুরু শিষ্য পরম্পরার থেকে। তো যেই সম্প্রদায়তে শুরুই হচ্ছে কৃষ্ণার থেকে, সেটাকে বলা হচ্ছে বোনাফাইড পরম্পরা। বোনাফাইড মানে হচ্ছে আহ আচ্ছা রিনা মাতাজি, বোনাফাইড কে বাংলাতে কি বলে, যাতে কোনো ডাউট না থাকে যদি কারো বুঝতে অসুবিধা হয়? মানে যথাযথ, মানে আহ, একেবারে প্রপার যে পরম্পরা, মানে কোনো কোনো মানুষের বানানো না, এটা হচ্ছে ভগবানের নিজের বানানো, মানে নিজের উনি ওনার শ্রীমুখ থেকে এই জ্ঞানটা নামছে। তো এটাকে বলা হয় বোনাফাইড পরম্পরা। আর এরকম 4টে পরম্পরা আছে। কৃষ্ণা এই জ্ঞান ব্রহ্মাকে দিয়েছে, কৃষ্ণা এই জ্ঞান মা লক্ষ্মীকে দিয়েছেন, কৃষ্ণা এই জ্ঞান বাবা ভোলানাথ শিব মানে শিবজিকে দিয়েছিলেন। আবার এই জ্ঞানটাই কৃষ্ণা কুমার, 4জন কুমার আছে তাদের দিয়েছিলেন। তো এই 4টে হচ্ছে মেইন সম্প্রদায়। আর আমাদের সম্প্রদায় হচ্ছে ব্রহ্মা মাধবা গৌড়ীয় সম্প্রদায়। কারণ ফার্স্ট এই জ্ঞানটা কৃষ্ণা ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা নারদ মুনিকে দিয়েছেন। এইভাবে এই জ্ঞানটা শিল প্রভুপাদ অব্দি এসেছেন, আর শিল প্রভুপাদ আমাদের দিচ্ছেন। প্রভুপাদ তার শিষ্যদের দিয়েছেন, তার শিষ্যরা তার শিষ্যদের দিচ্ছেন। তো এইটা হচ্ছে, এটাকে বলে গুরু শিষ্য পরম্পরা। তো এরকম অনেক অনেক অপসম্প্রদায়ও আছে, যে পরম্পরাগুলো বোনাফাইড না, যেটার আদি বা শুরুটা কৃষ্ণার থেকে হচ্ছে না। কোনো একজন হঠাৎ করে নিজেকে সেলফ প্রোক্লেমড মানে গুরু, সো কল্ড গুরু বানিয়ে বলছে যে আমাদের একটা এই সম্প্রদায়। তো এরকম ধরনের যে সম্প্রদায় হয় সেটাকে বলা হয় অপসম্প্রদায়। দেখ, হতে পারে যে তারাও তিলক করছে, তারাও পন্থী পড়ছে, তারাও হয়তো সংকীর্তনই করছে, তারা হয়তো হরে কৃষ্ণ মহামন্ত্রই করছে, কিন্তু তারা বোনাফাইড এই কারণে না, কারণ তারা কিন্তু বোনাফাইড সম্প্রদায়তে নেই, তারা কোনো বোনাফাইড গুরুর আন্ডারে নেই, তাই জন্য এটা অপসম্প্রদায়। কারণ ওইখানে কিছু না কিছু গন্ডগোল থাকবেই। তো তাই জন্য আমাদের এটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে বোনাফাইড সম্প্রদায় কিন্তু শুধু 4টে আছে। আর এটা কে বলেছে? কৃষ্ণা নিজেই বলেছেন। এটা আমাদের আহ শাস্ত্রে আছে। এবার এই সব শাস্ত্র বা সব পুরাণ জানা তো পসিবল না যে কোন এক্সাক্ট পুরাণে আছে, কিন্তু আমি এটা এটা আচার্যদের মুখের বাণী, যে এটা হচ্ছে আমাদের শাস্ত্রের কথা, যে 4টেই বোনাফাইড সম্প্রদায় হয়। আর তার মধ্যে এই একটা ব্রহ্মা মাধবা গৌড়ীয় সম্প্রদায়, যার মধ্যে ব্রহ্মা, তারপরে মাধবাচার্য এসেছেন, তারপরে মহাপ্রভু নিজে এসেছেন। তো এটা হচ্ছে একেবারে বোনাফাইড একটা সম্প্রদায়। এবার আমরা নেক্সট ছবির দিকে চলে যাব। কে রিড করতে যায় সে হ্যান্ড রেজ করতে পারে। ঠিক আছে, মোহনকে আমি রিড করার চান্স দিচ্ছি। হ্যাঁ, কি লেখা আছে তো দেখতে পাচ্ছি না। সদ্গুণ, সদ্গুণ বর্জিত আসরিক ভাবাপন্ন মানুষের সেরা ভয়ঙ্কর পাপময় ও অসামাজিক কার্যকলাপের মাধ্যমে জগৎ ধ্বংস কাজে লিপ্ত হয়। আচ্ছা, সদ্গুণ, সদ্গুণ মানে হচ্ছে গুড কোয়ালিটিস। আচ্ছা, এখানে এবার অনেক রকম আছে, এটা অনেক ডিপ একটা ব্যাপার। তো আমরা এই ছবিটাকে একটু ভালো করে একটু দেখি। সবাই কি এই ছবিটা দেখতে পাচ্ছে? আমি একটুখানি শেয়ারিংটা বন্ধ করে দেখতে চাই, কারণ সবার তো ভিডিও অন নেই, তাই জন্য আমি বুঝতে পারছি না যে সবাই কারা কারা দেখতে পারছে না। বাট আচ্ছা, সবাই কি এই পিকচারটাকে খুব ক্লিয়ারলি দেখতে পারছে? আমি দেখতে পাচ্ছি রিনা মাতাজি থামস আপ দিচ্ছে, রিয়া মাতাজিও থামস আপ দিয়েছে। তো এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে
যে অনেকজন আছে, তার মধ্যে কিছুজন ড্রিঙ্কস করছে, আম, কিছুজন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জায়গায় দুজন বসে টেবিলে আছে, তার তলায় আমরা একটা আহ, মানে শুয়োরের মতন পিগ দেখতে পাচ্ছি ওখানে। তারপরে ওপরে দেখতে পাচ্ছি যে স্লটার করছে, মানে গৌ হত্যা করছে। আরেকটু উপরে গেলে দেখতে পাচ্ছি অনেকজন পার্টি করছে, কিছু ছেলেরা আছে, মেয়েরা আছে, তারা নিজেদের মতন এনজয় করছে। আরেক দিকে আমরা দেখতে পাচ্ছি একটা দুজন ডক্টর বা নার্স। এটা আমি জানি না আপনারা যে বইটা দেখছেন তার মধ্যে এই সেম ছবিটা আছে কিনা, কিন্তু স্ক্রিনের মধ্যে এই ছবি আমি যেটা ডিসক্রাইব করছি এটা স্ক্রিনের মধ্যে থেকে। তো এটা হ্যাঁ, তারপরে এই যে ডক্টর আর নার্স, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ডাস্টবিনটা খুলে একটা ফিটাস, মানে যে গর্ভ কি বলে, আহ এই যে অ্যাবর্শন করায় যে, তো আমরা দেখতে পাচ্ছি যে সেই ফিটাসটাকে ওই ডাস্টবিনের মধ্যে ফেলছে। ওকে, তো অনেক ডিসক্রিপটিভ, মানে এটা এই এই ছোট্ট পিকচারের মধ্যে অনেক ডিটেলস দিয়ে অনেক কিছু দেখানো আছে। মাঝখানে একজন আছে যে ডান্স করছে, আহ জামা কাপড় খুব, মানে কম জামা কাপড় পরে খুবই এক্সপোজড ভাবে ডান্স করছে। তো এই ছবিটার তলায় দেখা যাচ্ছে যে আগুনের ভেতরে এরা সবাই আছে। আর এটার তলায় বলা আছে যে সদ্গুণ বর্জিত। সদ্গুণ মানে হচ্ছে গুড কোয়ালিটিস। এখন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমরা যখন কেউ খুব ভালো করে কথা বলে, কেউ খুব ভালো করে মানে খুব সুন্দর ড্রেসড আপ হয়, ভালো দেখতে, বা আম, খুব ভালো চাকরি করছে, তখন আমরা এরকম ভাবি যে কি সুন্দর, এর কত ভালো গুণ। আম, আমরা এর বাইরে, এর বিয়ন্ড আমরা কিছু মানে ভাবি না যে এইটাই কি শুধু ভালো গুণের মধ্যে আছে। কিন্তু শাস্ত্রের অনুযায়ী কিন্তু এইগুলো শুধু গুড কোয়ালিটিস না। সদ্গুণ বলতে একটা মানুষ হওয়ার যোগ্যতা থাকার জন্য 4টে নিয়মের কথা বলা আছে। অনেকজন ভাবে যে ভক্তিপথ করতে হলে 4টে নিয়ম পালন করতে হয়, কিন্তু আসলে তা না। আসলে ব্যাপারটা হচ্ছে যে যদি সত্যি মানুষ হতে হয় তাহলে এই 4টে নিয়মের পালন করা উচিত। এটা হচ্ছে মানে মিনিমাম একটা মনুষ্য, মানে একটা হিউম্যান হিউম্যান কোয়ালিফাইড হওয়ার জন্য বা কোয়ালিফাইড হিউম্যান বিং হওয়ার জন্য এই 4টে নিয়মের পালন হচ্ছে মাস্ট। তাই জন্য ভক্তদের জন্য তো এটা হচ্ছে বেয়ার মিনিমাম, এটা থাকাই দরকার। সেই 4টে নিয়ম কি? তো প্রথম নিয়ম হচ্ছে যে নো ইনটক্সিকেশন। ইনটক্সিকেশন মানে হচ্ছে আহ বাংলাতে আমি এবার বোঝানোর চেষ্টা করি। নো ইনটক্সিকেশন হচ্ছে কোনো অ্যালকোহল বা স্মোকিং, এইগুলোকে বলা হচ্ছে ইনটক্সিকেশন। কোনো মদ পান করা বা স্মোক করা, কিংবা কোনো রকম বাজে কোনো, অনেকজনই, কারণ আজকালকার মানে ইয়াংস্টার্সরা তারা খুবই অ্যাডিক্টেড অনেক রকম উল্টোপাল্টা ওয়েবসাইটস এর প্রতি। বা আজকাল এত ধরনের মানে অনলাইনের মধ্যে এত ধরনের প্রোগ্রামস থাকে, এত ধরনের ভিডিওস থাকে, তো তারা অ্যাডিক্টেড সেই ধরনের ভিডিওস গুলো দেখতে, সেই প্রোগ্রাম গুলো দেখতে। আম, তো এইটা হচ্ছে ইনটক্সিকেশন, যখন আমরা এই ধরনের জিনিসের সাথে এডিক্টেড থাকি। আর এইটার মধ্যে চা আর কফিটাও ইনক্লুডেড। তো কেন এটা ইনক্লুডেড? কারণ যে কোনো জিনিস যেটার প্রতি আমরা এডিক্টেড, মানে এইটা ছাড়া আমার চলবে না, আমি এটা ছাড়া পারবো না, আমি চা না খেলে আমার মাথা ধরে যায়, বা আমার সকালে উঠে অন্তত একটা সিগারেট স্মোক করলে পরে আমি ভালো করে, মানে আমার তখন মোশনটা ক্লিয়ার হয় বা আমার মাইন্ড ক্লিয়ার হয়। অনেকজন মনে করে স্টেটাস কিউ, একটু স্মোক করলে পরে একটা স্টেটাস হয়, যারা স্মোক করে না তারা বোরিং, দে ডোন্ট নো এনিথিং, এরকম একটা ফিলিং। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সবকিছু আসে ইনটক্সিকেশনের মধ্যে। আর যারা আম, তো এটা হচ্ছে ফার্স্ট নিয়মটা, নো ইনটক্সিকেশন। সেকেন্ড নিয়ম হচ্ছে নো মিট ইটিং। নো মিট ইটিং মানে হচ্ছে যে কোনো ধরনের আমিষ আহার, মানে মাছ, মাংস, ডিম, আম, এইগুলোকে বলা হয়, যে কোনো ধরনের হোক, মাছ, মাংস, ডিম, এগুলোর মধ্যে যা যে কোনো খাবারই হোক,
ইভেন যদি এটা তার মধ্যে ডিম আছে সেটাও, বা চকলেট যদি তার মধ্যে ডিম থাকে, বা আহ, শোনা যাচ্ছে আমার কথা? কিছু একটা ডিস্টারবেন্স আছে, আমি সবাইকে আবার মিউট করে দিলাম। হ্যাঁ, তো এইটাকেও আম, এটা হচ্ছে মিট ইটিং, এগুলো আসে মিট ইটিং এর মধ্যে। তো নো মিট ইটিং, এটা হচ্ছে সেকেন্ড নিয়ম। থার্ড নিয়ম হচ্ছে নো গ্যামলিং, যেরকম তাস পাশা খেলা, ক্যাসিনো যাওয়া বা বেটিং করা। অনেক সময় আজকাল অনেকগুলো অ্যাপস আছে, ইনফ্যাক্ট এখন তো এনকারেজ করা হয়। আমি ওই ইয়েটা ভুলে যাচ্ছি, অ্যাপটা মানে ইসকো খেলো আর জিতো 1 কারোড় জিতো, মানে এরকম একটা একটা অ্যাপ আছে অনলাইন ক্রিকেটের ওপরে, যে তোমরা গেস করো যে আজকে কে জিতবে, আর তাহলে তোমরা এত টাকা জিততে পারবে। তো এইগুলো হচ্ছে বেটিং, যে কে জিতবে সেই অনুযায়ী ইয়ে করা। কিংবা আম, যখন আমরা ট্রেডিং করি, স্টক ট্রেডিং, স্টক মার্কেট, যে আজকে এটা কত উপরে যাবে, আজকে কিনলাম, আর তুক্কা লাগানো যে ঠিক আছে আমি কালকের মধ্যে এটা বিক্রি করবো, আমার এত প্রফিট হবে। তো এইগুলো সবকিছুই আসছে গ্যামলিং এর মধ্যে, কারণ আমরা গ্যাম্বল করছি, স্পেকুলেট করছি। তো এগুলো সব আসছে গ্যামলিং এর মধ্যে। আর ফোর্থ হচ্ছে নো ইলিসিট সেক্স। নো ইলিসিট সেক্স মানে হচ্ছে যে বিয়ের আগে ডেফিনেটলি কারোর কোনো এক্সট্রা মানে কোনো অ্যাফেয়ার থাকা, বা বিয়ের পরে নিজের নিজের ওয়াইফ বা নিজের হাজবেন্ডকে ছাড়া কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকা, এটা আসছে নো ইলিসিট সেক্সের মধ্যে। তো এনি ইলিসিট রিলেশনশিপ, এটা হচ্ছে ফোর্থ নিয়মটা। তো এই চারটে নিয়ম হচ্ছে ভেরি বেসিক, যেটা কোয়ালিফাই করছে যে একটা মানুষ রিয়েলি মানুষ, নাকি শুধু দেহটাই মানুষের পেয়েছে কিন্তু তার সব কোয়ালিটিস হচ্ছে অ্যানিমেলের মতো। কারণ অ্যানিমালসদের কিন্তু এইগুলো কিছু অ্যাপ্লাই করে না, কিন্তু হিউম্যান বিংসদের মানে মনুষ্য জনিতে স্পেশাল ইন্টেলিজেন্স দেওয়া আছে, যাতে তারা যাতে তারা এই মানুষ দেহটাকে ইউজ করে এই চক্রের, এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চক্র থেকে যাতে বেরোতে পারে, এটার জন্য তাদেরকে কিন্তু স্পেশাল ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে। কিন্তু মনুষ্য জন্ম পেয়েও যদি এই ইন্টেলিজেন্সটা কেউ ইউজ করছে না, আর এইরকম ভাবে সে নিজের লাইফ লিড করছে, তাহলে বুঝতে হবে যে সে মানে দু পায়ে হাঁটা জানোয়ার। এটা এটা আমার কথা না, এটা শুনে খুব কড়া মনে হতে পারে, কিন্তু এটা এখানে যেটা লেখা আছে আমি সেটাকে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কৃষ্ণার কথা, ভগবানের কথা। তো তো এইগুলো হচ্ছে, সো প্রথম নিয়ম হচ্ছে নো ইনটক্সিকেশন, নো মিট ইটিং, নো গ্যামলিং, আর নো ইলিসিট সেক্স। তো এখনকার দিনে একটা বয়ফ্রেন্ড থাকা বা একটা গার্লফ্রেন্ড থাকা, এটা হচ্ছে এক মানে এটা না হলে কি হয় নাকি? যাদের বয়ফ্রেন্ড নেই বা যাদের গার্লফ্রেন্ড নেই, তাদেরকে সবাই নিচু দেখে, যে এ মা মানে নিশ্চয়ই নিশ্চয়ই মানে এর কোনো মানে এর কোনো ইয়েই নেই। আমি বাংলা ওয়ার্ডস গুলো তো জানি, মানে মনে পড়ছে না, কিন্তু আমি কোনো ক্যালিবারই নেই, হ্যাঁ কোনো ক্যালিবার নেই, এ কিছুই পারলো না, এত বয়স হয়ে গেল একটা বয়ফ্রেন্ডও নেই বা একটা গার্লফ্রেন্ডও নেই। এটা একটা স্টাইলের একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু তারা জানে না যে এদের তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই, অ্যাটলিস্ট এরা মানুষ জাতিতে মানে বাকিগুলো আছে কিনা জানি না, কিন্তু অন্তত তারা একটু মনুষ্যের দিকে। যাদের আছে তারা তো মনুষ্য দিকে নেই, তারা তো পশু পক্ষীর দিকে, জন্তু জানোয়ারের দিকে। কারণ জন্তু জানোয়ারও তাই করে, রাস্তায় যাকে পায় তার সাথেই তারা মেটিং করে, তার সাথেই তারা রিলেশন করে। তো তাই জন্য এটা হচ্ছে রিকোয়ার্ড একটা হিউম্যান বিং হওয়ার জন্য। চ্যাস্টিটি, পিওরিটি মেনটেন করা, এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। তো এটা যে, তো যাদের সৎ গুণ বর্জিত, আসরিক ভাবাপন্ন, আসরিক মানে হচ্ছে ডিমনিয়াক, যারা যারা ডিমোনিয়াক কোয়ালিটিস, ডিমোনিয়াক মানে কি? যাদের শাস্ত্রের কথা ভালো লাগে না। কেন? কারণ শাস্ত্রের মধ্যে বলা আছে যে তোমরা মানে ভালো মনুষ্য হয়ে, মানে শাস্ত্র চায় আমাদেরকে মনুষ্য হয়ে গড়ে তুলতে,
কিন্তু সেটা আমরা হতে চাই না। মনুষ্য হতে গেলে তো এগুলো সব ছাড়তে হবে। আহ, মদ ছাড়তে হবে, স্মোকিং ছাড়তে হবে, একটুখানি পার্টি করব না, মাছ মাংস খাবো না, এইগুলো ছাড়তে হবে। এটা এটা আবার কিরকম কথা? তো যারা এই শাস্ত্রের কথা মানতে পারে না তাদেরকে বলা হচ্ছে আসুরিক প্রবৃত্তির, আসুরিক ভাবাপন্ন। তো এরকম মানুষেরা কি করছে? ভয়ঙ্কর পাপময় ও অসামাজিক কার্যকলাপের মাধ্যমে আহ জগৎ ধ্বংসের কাজে লিপ্ত হয়। মানে জগৎ ধ্বংস কেন বলছি? জগৎ ধ্বংস এই কারণে বলছে যে এই কাজগুলো করলে পরে, এবার আমরা যদি জাস্ট সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করি যে এখনকার দিনে এটা খুব কমন যে ইভেন যখন একজন একজন মানে তার গর্ভে হয়তো সন্তান আছে, কিন্তু তাও তারা পার্টি করছে, তারা হাই হিলস পরছে, ড্রিঙ্ক করছে। এটা খুব কমন, এমন না যে আমি কিছু আউট অফ বক্স কোনো কথা বলছি, এটা ভীষণ কমন। আর সত্যি কথা বলতে আমি অনেক জায়গায় থেকেছি, শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরে আমি বিভিন্ন জায়গায় থেকেছি। তাই জন্য এইগুলো আমার জন্য খুব নর্মাল জিনিস যেটা আমি দেখেছি। তো এইগুলো এতটাই কমন, তারা জানে না যে ভেতরে সন্তানের যে কতটা কষ্ট হচ্ছে যখন তারা ড্রিঙ্ক করছে। এমন হয় যে আজকালকার দিনে অটিজম একটা, এটা একটা এটা একটা প্রবলেম, অটিজম, যেখানে বাচ্চারা মানে তারা নর্মাল জন্মায় না, তারা জন্মের পরেই হয়তো ঠিক করে কথা বলতে পারে না, কিংবা তারা মানে একটাই কাজ বারে বারে করতে থাকে। মানে অটিজমের অনেকগুলো স্পেকট্রামস আছে। তো এই জিনিসগুলো খুবই কমন। কেন কমন? কারণ এই মা বাবা তারা তারা এই এই যে জ্ঞানটা, এটার থেকে কমপ্লিটলি আলুফ। তারা জানেই না যে কি করা উচিত আর কি করা উচিত না, তারা এতটাই লস্ট মানে সেলফ এনজয়মেন্ট, সেন্স গ্র্যাটিফিকেশনে, যে নিজে এনজয় করব, নিজে এনজয় করব। তো সেই কারণে আজকালকার দিনে এরকম অনেক বাচ্চারা জন্ম নিচ্ছে। তো তাই জন্য কেন বলা হচ্ছে যে জগৎ ধ্বংসের? কারণ এরকম বাচ্চারা বড় হয়ে কি করতে পারবে? কিছুই করতে পারবে না। তাই জন্য এরকম। আর তারপরে আরো বেশি মানে এই যে টেররিজম বা এই ধরনের, এটা কি করে হয়? এটা হচ্ছে কনসিয়াসনেস। বাবা মায়ের যেরকম কনসিয়াসনেস থাকবে সেই অনুযায়ী কিন্তু সেই বাচ্চার মধ্যে সেই কনসিয়াসনেস আসবে। এইগুলো অনেক ডিপ সায়েন্স। আমরা মানে অ্যাট সাম পয়েন্ট যাদের বিয়ে হয়নি তারা বিয়ে করবে, বা ছেলেদের কথা আমি জানি না, কিন্তু সবার মধ্যে মানে মোস্ট 80% লোকজন বিয়ে করবে, তার মধ্যে আবার 80% লোকজনের সন্তানও হবে। এই নলেজটাই যদি না জানা থাকে তাহলে তারাও যখন বিয়ে করবে তখন আলটিমেটলি সারাক্ষণ শুধু ঝগড়াই করবে, ডিভোর্স রেটস বাড়বে, সন্তান হলে পরে সন্তানও সেরকম হবে, চেঁচামেচি করছে, কথা শোনে না, বাবা মা পাগল হয়ে যাচ্ছে। কেন? বিকজ এই কনসিয়াসনেস গুলো আসছে কোথার থেকে আসছে? যখন আমরা ননভেজ খাচ্ছি। ননভেজ মানে কি? এই যে মাছ মাংস আহার যখন করছি, এই প্রাণীটাকে যখন কাটা হচ্ছে তখন তার লাস্ট মোমেন্ট কিন্তু সে একেবারে ভয়েতে কাঁপছে। একটা একটা মুরগি হোক, একটা শুয়োর হোক, গরু হোক, যাই হোক, মাছই হোক না কেন, তাকে যখন কাটা হবে সে কিন্তু জানে, সবার মধ্যে এই বুদ্ধিটা আছে, সে কিন্তু জানে যে তাকে কাটা হবে, আর তখন সে অত্যন্ত ভয়েতে কাঁপছে। আর হতে পারে তার মাইন্ডের মধ্যেও কিন্তু তার সন্তানের কথা আসছে। আর এই কনসিয়াসনেসটা যখন তাকে কাটা হচ্ছে, ব্রেন কিন্তু ওই জায়গায় ফ্রিজ হচ্ছে, ওই ওই প্রাণীটার ব্রেন ওই জায়গায় ফ্রিজ হয়ে যাচ্ছে ওই থট প্রসেসটাতে। আর সেই জিনিসটা যখন আরেকজন খাচ্ছে, তার ভেতরেও কিন্তু ওই এক্স্যাক্টলি সেম কনসিয়াসনেসটা যাচ্ছে। কারণ এভরি সেল অ্যান্ড এভরি অ্যাটম এইভাবেই কিন্তু তারা মানে একটা লিভিং এন্টিটির ভেতরে সেলস, অ্যাটমস, এগুলো সবকিছুই হয়। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আরেকটা লিভিং এন্টিটির ভেতরে ঢুকছে। তো কি নিয়ে ঢুকবে? যেটা ওই প্রাণীটা এক্সপিরিয়েন্স করেছে সেই জিনিসটাই তো ট্রান্সফার হবে, সেই কনসিয়াসনেসই তো ট্রান্সফার হবে।
তখন মানুষের ভেতরেও সেই ভয় বাড়বে, হিংস্র ভাবটা বাড়বে। আহ মন মানে কাম থাকতে পারবে না, মানে কি বলেন, খুব তখন আরো বেশি উত্তেজিত হবে। তো এইগুলো কোথার থেকে আসছে? কারণ এই ধরনের লাইফস্টাইল থেকে। তো সেই কারণেই বলা হচ্ছে যে এটা হচ্ছে জগৎ ধ্বংসের কাজে লিপ্ত হওয়া। তো যারা এই ধরনের কাজ করে তারা আর কিছুই না, তারা হচ্ছে আসরিক ভাবাপন্ন। আর এরা কি করছে? পাপময় ও অসামাজিক। এই যে এখানে ওপরে দেখানো হচ্ছে ডক্টর আর নার্স, তারা যে এই যে অ্যাবর্টেড ফিটাসটাকে যে ফেলছে, এই অ্যাবর্শনটা কি রিয়েলি একটা একটা মানে একটা হিউম্যান অ্যাক্ট? এটা কি? ডেফিনেটলি না। এটা আর অ্যাবর্শনটা কেন করতে হচ্ছে? বিকজ দে আর মানে তারা ইলিসিট রিলেশন করছে, এই কারণে তো নিজেকে বাঁচাবার জন্যই অ্যাবর্শন করতে হচ্ছে। তো এইগুলো কি রিয়েলি একটা মনুষ্যের মতন কাজ করা? নাকি এটা তো জানোয়ারের থেকেও অধম কাজ করা। জানোয়াররাও এরকম কাজ করে না। তো তো সেই জন্য এখানে খুব ক্লিয়ারলি এটা বলা আছে যে এটা হচ্ছে পাপময় এবং অসামাজিক। আর এটা হচ্ছে কি? জগৎ ধ্বংসের কাজে লিপ্ত। এরা হচ্ছে জগৎ ধ্বংস করছে। তো এগুলো একটু হার্শ মনে হতে পারে, কিন্তু যদি আমরা রিয়েলি এটাকে খুব ঠান্ডা মাথায় ভাবি, যদি ঠান্ডা মাথায় রিয়েলি এটাকে অ্যানালাইজ করি, তখন আমরা বুঝতে পারবো যে এইটার মধ্যে কতটা ডেপথ আছে এই একটা ছবির মধ্যে। আর এই একটা কথা, এই যেগুলো যেটা আমি শেয়ার করলাম, এইগুলোর ডেপথ আমরা তখন বুঝতে পারবো। আমরা একটা মুহূর্তে মানে একটু এনজয় করবার জন্য আমাদের মনে হয় যে না, আজকে আমার জন্মদিন, একটু তো আমাদের একটুখানি বিরিয়ানি হবে, বা বাইরে গিয়ে আমরা একটু খাবো দাবো, এনজয় করব। তো এইগুলোতে এইটাকে যদি পাপ বলা হয়, তাহলে লাইফে কি বাকি থাকবে? কিন্তু আমাদের মুহূর্তের এনজয়মেন্টের জন্য আমরা অন্যদেরকে কষ্ট দিচ্ছি। তো এটা কি সেলফিশ বিহেভিয়ার না? এইটা কি রিয়েলি একটা মানুষের মতন? মানুষ হওয়া উচিত কম্প্যাশনেট, কিন্তু সেই কম্প্যাশনই যদি না থাকে, তাহলে পরে সে কিরকম ভাবে মানুষ হতে পারে? তো এখানে এইগুলো খুব ক্লিয়ারলি বোঝানো আছে। এখানে অনেক অনেক ডিটেলসে অনেক কিছু দেখানো আছে। যদি আমরা জাস্ট এই ছবিটাকে খুব মানে মাইনিউটলি অবজার্ভ করি, তাহলে আমরা এগুলো সব দেখতে পারবো আর এটা বুঝতে পারবো। যাই হোক, এবার আমরা এগিয়ে যাই। এই ছবিটা কে রিড করতে চায়? প্লিজ কাইন্ডলি হ্যান্ড রেজ করবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি অনুভব প্রভুকে কোথায় গেলাম? হ্যাঁ, রিড করো তুমি। কুরুক্ষেত্র। মাতাজি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে উভয় সৈন্যদলের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান দান করছেন। অর্জুন অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে মায়াবদ্ধ সমস্ত জীবের কর্তব্য শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে গীতার জ্ঞান লাভ করা। আচ্ছা অনুভব, আমি তোমাকে বলবো তুমি ফার্স্ট লাইনটা আরেকবার একটুখানি রিড করো তো। আচ্ছা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে উভয় সৈন্যদলের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান দান করছেন। হ্যাঁ, এবার এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ, এখানে অর্জুন পেছনে, এখানে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, এনারা সবাই আছে আশেপাশে। এখানে সবাই কতজন এখানে নিচে মারা গেছে তীর লেগে। এবার এইটার মধ্যে কৃষ্ণা কেন অর্জুনকে বাড়িতে বসে এই জ্ঞানটা দিল না? কেন কৃষ্ণা অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে কেন এই কি এটা সৈন্য দলের মাঝখানে, মানে সবার মাঝখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দান করছেন? কেন বাড়িতে বসে দান করছে না?
বাড়িতে বসলে তো বেটার হতো না, এসব এত ভয়ঙ্কর একটা জায়গায় বসে। কারণ তাহলে সবাই এটা বলতো যে অর্জুন কি আমার কষ্টটা বুঝবে? অর্জুন তো বাড়িতে বসেই জ্ঞানটা পেয়েছে। আমার জীবনে যে কত জ্বালা, এ তো আর ওই ভগবদ গীতার সাথে ম্যাচ করছে না। তো অর্জুন যা অর্জুন হচ্ছে একজন বৈষ্ণব, আর একজন বৈষ্ণবের হার্ট হচ্ছে ভীষণ কম্প্যাশনেট। মানে সে নিজের সে প্রথম কথা হচ্ছে একজন বৈষ্ণব কাউকে শত্রু মনে করে না। তার জন্য সবাই, মানে সে হচ্ছে সবার ওয়েল উইশার। একজন বৈষ্ণব, একজন শুদ্ধ ভক্ত সবার ভালো চায়। হতে সেই ভালো চাওয়ার জন্য, যেরকম একটা মা নিজের সন্তানকে বকলে পরে, তার মানে এইটা না যে সেই মা তার সন্তানকে ভালোবাসে না। উল্টো মা যেই তো সন্তানকে প্রচন্ড ভালোবাসে, সেই কারণে সন্তানকে বকা দেয়। এবার কোনো মা যদি তার সন্তানকে একেবারেই বকা দিচ্ছে না, তো সন্তান ভুলভাল কাজ করলেও বকা দিচ্ছে না, তাহলে তাহলে আমি ঠিক জানি না সেই মা আদৌ সত্যি করে মানে সন্তানকে ভালোবাসে কিনা, মা হওয়ার আদৌ যোগ্য কিনা আমি জানি না। কারণ একটা মায়ের ধর্মই হচ্ছে, বাবা বা মা, তাদের ধর্মই হচ্ছে সন্তানকে মানে আহ, যোগ্য, মানে আহ, সেই যেটা দরকার সেই জায়গায় বকা দিয়ে তাকে শেখানো, যদি সে ভুল করছে। তো সেরকমই আর কিন্তু মা কিন্তু তার মানে মা কিন্তু তাকে ভালোবাসে না সেটা না, উল্টো মা তাকে খুবই ভালোবাসে। তো এখানে আমরা কি বুঝবো যে যে ওয়েল উইশার হওয়া বা ভালোবাসা মানে যে সবসময় আদর করতে হবে, ওলে বাবালে আমার সোনা মোনা সোনটা মোনা, এইটাকে ভালোবাসা শুধু বলে না। ধরে এক ঠাস করে একটা চড় মারা, এটাও কিন্তু ভালোবাসা। তার মনের ভাবটা কি, মায়ের মনের ভাবটা কি, এটা শুধু মাই জানে। হ্যাঁ, অনেক সময় সন্তানের মনে হতে পারে বাবা অন্যদের মা গুলো বেশি ভালো, আমার মাটা সারাক্ষণ শুধু বকাই দেয়, ভাবুক কে। কিন্তু এই সন্তানই বড় হয়ে সেই মাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাবে যে আমার মা সত্যি আমাকে ভালো তৈরি করেছে। বাকিগুলো তো মানে দুনিয়ার একটা চড় খেয়ে প্যাপু প্যাপু কাঁদা শুরু করে, আমার কি হবে, আমার কি হবে, আমাকে আমার বস এই বলেছে, ওই এই বলেছে। কিন্তু যেই সন্তান ছোটবেলায় নিজের মায়ের কাছে ভালো তৈরি হয়েছে, সে বড় হয়ে এইসবে তার এইসবে সে ছোট ছোট কথায় সে হবে না, মানে ভেঙে পড়বে না। তো সেরকমই একটা বৈষ্ণবের হৃদয় কিরকম হয়, সে সবার ওয়েল উইশার, সে কাউকে নিজের শত্রু মনে করে না। এই কুরুক্ষেত্র যুদ্ধটা কিরকম ভাবে হয়েছে, কৌরবরা কতজন, 100 জন। হ্যাঁ, ধৃতরাষ্ট্রের 100টা পুত্র, আর পাণ্ডব মানে কতজন, 5 জন। হ্যাঁ, আর এই এই যে দুর্যোধন, আহ সে কি করেছে, সে হচ্ছে একদম মানে বলে না মানে ডিভিয়াস, খুব মানে চালাকি করে ধূর্তভাবে যতজনকে পারে, মানে যতগুলো আলাদা আলাদা গ্রামের রাজা যেইভাবে পারে তাদেরকে নিজের সাইডে করে নিয়েছে। মানে একেবারে চিট করে, অনেকজনকে চিট করে নিজের সাইডে করে নিয়েছে। আর তখন দুর্যোধন ভাবছে যে যে এই পাণ্ডবকে হারানো কোনো বড় ব্যাপারই না, আমরা যাব, আমরা এত এত সৈন্য নিয়ে যাব, আর ওই পাণ্ডব দাঁড়িয়ে থাকে, 5 জন দাঁড়িয়ে থাকবে বোধহয় ওখানে নিজের ওখানে আমাদের মারার জন্য, তো এদেরকে মারা কোনো বড় ব্যাপার না। কিন্তু অর্জুন তার তার হৃদয়টা কিরকম, সে কুরুক্ষেত্রের ইয়েতে গিয়ে সে তৈরি ছিল। কারণ অর্জুন হচ্ছে মানে ওর অর্জুনের কোনো ভয় নেই, যার অর্জুনের সাথে কৃষ্ণা আছে, আর তাছাড়া অর্জুন কখনোই কোনো কিছুতে ভয় পায়নি। অর্জুন অলওয়েজ কৃষ্ণার মানে কৃষ্ণার প্রতি সারেন্ডার, কৃষ্ণা হচ্ছে তার স্ট্রেংথ। অর্জুন কোনোদিন এই যুদ্ধ নিয়ে ভয় পায়নি। কিন্তু যখন যুদ্ধ ওই রণাঙ্গনে যখন যায়, তখন অর্জুন কৃষ্ণাকে বলছে যে একটু আমাকে নিয়ে চলো তো, আমি দেখতে চাই কারা কারা মানে এই রণভূমিতে কারা কারা জড়ো হয়েছে আমাদের এই যুদ্ধ করবার জন্য। তো তখন কৃষ্ণা তার মনের কথা বুঝে কৃষ্ণা তাকে নিয়ে যায় দুটো আর্মির মাঝখানে, কৃষ্ণা একেবারে মাঝখানে নিয়ে দাঁড়ায় আর অর্জুনকে বলছে দেখো কারা কারা জড়ো হয়েছে, একটু দেখো তুমি। তখন অর্জুন দেখছে যে আহ
মানে যার থেকে সে শিক্ষা পেয়েছে, তার গুরু, তার শ্বশুর, তার ভাইরা, তার মানে দাদু, হ্যাঁ, তারপরে তার ভাইয়ের মানে সন্তানরা, ছেলেরা, এরকম সবাই এরা জড়ো হয়েছে। তখন অর্জুন ভেঙে পড়ে। আর অর্জুন বলছে যে আমি এদেরকে কিভাবে মারবো, এর থেকে ভালো যে আমার কোনো কোনো আমার কিংডম চাই না, আমার কোনো রাজ্য চাই না, আমি আমি ভিক্ষে চেয়ে থেকে নেব, মানে আমার আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি কিভাবে এতজনকে আমি এতজনের কিভাবে হত্যা করব। কি তার মানে কি, অর্জুন কিন্তু শিওর যে অর্জুন যদি ফাইট করে তাহলে এরা সবাই মরবে। ও- ওর তার হার্ট এটা শিওরিটি ছিল যে এরা সবাই মরবে যদি আমরা লড়াই করি, যার দিকে কৃষ্ণা সে জিতবেই। কিন্তু কিন্তু অর্জুনের হার্ট কি বলছে যে এরা সবাই মরে যাবে, এদেরকে আমি কিভাবে মারি, এদের সাথে আমি কিভাবে লড়াই করি। তখন তখন অর্জুনের হাত পা কাঁপছে। তো অনেক সময় হয় যখন আমাদের খুব প্রিয়জন, মানে নিজের কেউ, যখন তারা হয়তো শেষ সজ্জায় হয়তো দেহ রাখবে, ওই সময় আমাদেরও কিন্তু হাত পা কাঁপে। যাদের আমরা প্রচন্ড ভালোবাসি, আমরা কিন্তু ভাবতেও চাই না যে এরা কোনোদিন মারা যাবে। এই চিন্তা ভাবনা আসলেও গায়ে কিরকম একটা হয় যে এদেরকে ছাড়া আমাকে থাকতে কোনো সময় থাকতে হতে পারে, জানি না। তো এইটুক, এরা তো মানে ন্যাচারালি যা হবে হবে। এখানে তো অর্জুনকে নিজেকে তাদের মারতে হবে। যাদের, যারা অর্জুনের প্রিয়, অর্জুনকে নিজের হাতে তাদের মারতে হবে। তো এটা আমাদের আমাদের মানে চিন্তার বাইরে, যে অর্জুনের যে অর্জুন যে কি গো থ্রু করছে, অর্জুনের যে কি মানে মানসিক অবস্থা। যদি বলি যে নিজের সন্তানকে নিজের হাতে মেরে ফেলো, এটা ভাবলে পরে মনে হয় কিভাবে, কি কথা, এটা আবার কি কথা। কিন্তু অর্জুনের অবস্থা তাই, নিজের হাতে নিজের সন্তানকে মারতে, মানে নিজের সন্তান বলতে একটা, অর্জুন কোনোদিন ভাবেনি যে তার ভাইয়ের সন্তান তার সন্তান না। এটা হচ্ছে একটা বৈষ্ণবের হৃদয়, তার মাইন্ড, তার হার্ট হচ্ছে এরকম। সে কখনো ওই ভেদ করে না যে এ আমার সন্তান, এ ওর সন্তান। যেটা দুর্যোধন, ধৃতরাষ্ট্র, এরা যেটা করেছে, অর্জুন কখনোই এরকম ভাবেনি। তো অর্জুন এটা ভাবছে যে আমাকে নিজের সন্তানকে নিজের হাতে মারতে হবে, নিজের ভাইকে নিজের হাতে মারতে হবে, নিজের বাবা তুল্য লোকজনকে নিজের হাতে মারতে হবে। তখন অর্জুনের হাত পা কাঁপছে, ওর মুখ শুকিয়ে গেছে, কিছু করতে পারছে না। সেই সময় কৃষ্ণা এই জ্ঞানটা তাকে দিচ্ছেন। এইটার এইটার মানেটা কি, আমরা প্রত্যেকে প্রত্যেকে ইচ ওয়ান অফ আস, আমরা কিন্তু এই ভৌতিক জগতে, এই কুরুক্ষেত্রেতেই আছি। আমাদের লাইফের মধ্যে যা কিছু চলছে, প্রত্যেক দিন একটা নতুন কিছু, একটা আজ কি হবে জানি না, কাল কি হবে জানি না, পরশু কি হবে জানি না। তার মধ্যেই যা মাঝে সাঝে একটুখানি আনন্দ করলাম, মজা করলাম, সেটা কি আমরা ভাবছি যে এটাই হচ্ছে আনন্দ, এটাই হচ্ছে মজা। কিন্তু সারাক্ষণই কোনো না কোনো ভাবে আমরা কোনো একটা সাফারিং দিয়ে আছি, কোনো মেন্টাল একটা ডিস্টারবেন্স দিয়ে যাচ্ছি। যারা স্টুডেন্ট লাইফে আছে তাদের জন্য পরীক্ষাটাই একটা বড় ডিস্টারবেন্স। পরীক্ষা আসছে মানে ভয় লাগা শুরু করে। আবার যারা হয়তো আহ চাকরিতে আছে, যখন মার্কেট যখন ক্র্যাশ করে, তখন তাদের ভয় হয় যে চাকরি চলে যাবে। আবার যারা হয়তো মানে আহ যারা, এটা জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি, যারা হয়তো মানে শ্বশুর শাশুড়ি বউ সব একসাথে থাকছে, বউয়ের চিন্তা হয় যে আজ আবার কি কুরুক্ষেত্র হবে, শাশুড়ির চিন্তা আরেক, আজ মানে যদি বউ খুব ভালো হয় তাহলে বউয়ের চিন্তা যে আজ কোন কুরুক্ষেত্র করবে শাশুড়ি। আবার শাশুড়ি যদি খুব ভালো হয় তাহলে শাশুড়ির চিন্তা বউ কোন কুরুক্ষেত্র আজ করবে। তো প্রত্যেক দিনই সবার জন্য একটা কুরুক্ষেত্র। আবার আজকালকার দিনে তো অনেক রকম আলাদা আলাদা, অনেক রকম টেনশন, স্ট্রেস, মানে শুধু তো এইগুলোই না, তাছাড়া তো মানে আছেই, মানে বিপি প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম। আর তো এই সবের মানে আরো উঁচুতে গেলে পরে আছে ক্যান্সার। ঠিক আছে, যার তার যখন তখন হঠাৎ করে ধরা পড়ে ক্যান্সার। মানে এই এই রোগের কোনো ইয়েও নেই, মানে বোঝাও যায় না কারুর, মানে যে ক্যান্সার ভেতরে যে আমরা কেউ জানি না আমাদের শরীরের ভেতরে
কি চলছে কেউ জানি না। যতই টেস্ট করাই যাই করাই না কেন, হঠাৎ একদিন বোঝা যায় যে ও এটা হয়ে গেছে, ও এই প্রবলেমটা হয়েছে। মানে এইটাই হচ্ছে লাইফ। পদম পদম ইয়ত বিপদাম। পদম পদম মানে কি এট এভরি স্টেপ, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেক পদে পদে। ইয়ত বিপদাম, বিপদাম মানে হচ্ছে কোন একটা ডেঞ্জার, প্রত্যেক পদে পদে ডেঞ্জার লুকিয়ে আছে। আমাদের ছোটবেলায় একটা গান ছিল, আমার মনে হয় না এখানে কেউ সেই গানটা জানবে, কিন্তু গানটা এরকম ছিল কি, ইহা मोड़ मोड़ पर होता है कोई ना कोई हादसा। ও মাতাজি জানো এটা, এই গানটা নাকি? রিনা মাতাজি হাত তুলছে নাকি গানটার জন্য? বুঝতে পারছি না। ঠিক আছে, তো এইটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের যে আমরা প্রত্যেকেই কুরুক্ষেত্রেই আছি। অনেক সময় আমরা বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। তো সেই কারণে কৃষ্ণা যেহেতু ভগবান, সে জানে যে ফিউচারে এই প্রশ্নটা আসতে পারে যে আরে কৃষ্ণা তো অর্জুনকে বাড়িতে বসে জ্ঞান দিয়েছিল, তো অর্জুন এটা বুঝবে না, আমার লাইফে যা প্রবলেম সেটা এই ভগবদ্গীতার সাথে ম্যাচ করছে না। কিন্তু না, আমাদের লাইফের প্রত্যেকটা প্রবলেমের সলিউশন কৃষ্ণাই ভগবদ্গীতাতে দিয়েছে। কারণ অর্জুন এক্স্যাক্টলি এরকম প্রবলেম দিয়ে যাচ্ছে, যেটা আমাদের লাইফে এসেছে, বা যদি এখন অব্দি আসেনি তাহলে আসবে। কারণ আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আছি। বৃষ্টিতে বেরোলে পরে আমাদের একটু না, ছাতা নিয়ে বেরোলে পরে আমরা ভিজবো, একটু তো জলের ছিটে আসবেই। যারা যারা এই ভৌতিক জগতে জন্ম নিয়েছে, আমরা যতজন এখানে আছি, আমাদের প্রত্যেককে কোনো না কোনো লাইফের প্রবলেম দিয়ে যেতেই হবে। তাই জন্য এইটাই হচ্ছে তার অ্যাকচুয়াল পারপাস। কেন এটা এই রণাঙ্গনে, কেন বাড়িতে বসে, কেন না? অর্জুনের পদাক্ষ, আচ্ছা অনুভব প্রভু একটু প্লিজ এটা একটু রিড করতে হবে। অর্জুনের পদাক্ষ অনুসরণ করে মায়াবদ্ধ অনুভব। মাঝে পড়তো। হ্যাঁ হ্যাঁ প্রভু, একটু এই সেকেন্ড লাইনটা। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে মায়াবদ্ধ সমস্ত জীবের কর্তব্য শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে গীতার জ্ঞান লাভ করা। হুম, এটা খুব ইম্পর্টেন্ট। অর্জুনের, ওই ওয়ার্ডটা আমার একটুখানি হয়ে যাচ্ছে, কিন্তু এটা পদাঙ্ক। পদাঙ্ক। হ্যাঁ, পদাঙ্ক। আচ্ছা, অর্জুনের পদাঙ্ক মানে কি? অর্জুনের এক্সাম্পল নিয়ে, আমি এটা সিম্পল আমার ইংলিশে করলে আমার বেটার হয়, যে অর্জুনের এক্সাম্পলটা নিয়ে অনুসরণ, অনুসরণ মানে কি তার ফুটস্টেপস ফলো করা, তাকে কপি না করা। অবভিয়াসলি আমরা তাকে কপি করতে পারবো না, আমরা কেউ ক্ষত্রিয় না, ওখানে গিয়ে আমরা কেউ যুদ্ধ লড়ছি না। আমরা আমাদের নিজের লাইফের যুদ্ধতে অর্জুনের কোন এক্সাম্পলটা ফলো করা, যে শ্রীকৃষ্ণের প্রতিনিধি। এবার অর্জুন তো ডিরেক্টলি শ্রীকৃষ্ণর থেকেই এই জ্ঞানটা পেয়েছে, কিন্তু আমরা আমরা তো অর্জুন না, আমরা তো আর শুদ্ধ ভক্ত না, আমরা তো কৃষ্ণের পার্ষদ না। তাই জন্য আমাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণের প্রতিনিধি। কেমন করে বুঝবো যে কে কৃষ্ণের প্রতিনিধি? যে কৃষ্ণার এই জ্ঞানটা যথাযথভাবে আমাদের দিচ্ছে, সে হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি। তো এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি? শ্রীল প্রভুপাদ কৃষ্ণার এই জ্ঞানটাকে যথাযথভাবে আমাদের দিচ্ছেন। শ্রীল প্রভুপাদ হচ্ছে কৃষ্ণার প্রতিনিধি, আর শ্রীল প্রভুপাদের যারা শিষ্য, যারা যোগ্য শিষ্য, তারা সবাই হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি। তাই জন্য এখানে শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে আমরা ডাইরেক্টলি যদি কোনো শাস্ত্র পড়ার চেষ্টা করি, ভগবদ গীতাই কেন না, ভগবদ গীতা আছে, শ্রীমদ্ ভাগবতম আছে, আর কত অন্য পুরাণ আছে, কিন্তু এইগুলো যদি আমরা নিজেরা শুধু বই নিয়ে বই পড়ে বোঝার চেষ্টা করি, যদি মনে করি যে আমি রামায়ণ পড়তে পারি, আমি মহাভারত পড়েছি, আমি শ্রীমদ্ ভাগবতম পড়ছি, বা আমি নেক্টার অফ ইনস্ট্রাকশন পড়ছি, নেক্টার অফ ডিভোশন পড়ছি, উপনিষদ পড়ছি, ঈশোপনিষদ পড়ছি, অনেক কিছু আমরা পড়তে পারি, কিন্তু আমরা কিন্তু অ্যাজ ইট ইজ জ্ঞানটা কিন্তু বুঝতে পারবো না যতক্ষণ শ্রীকৃষ্ণের প্রতিনিধি মানে সদ্গুরু
যতক্ষণ ওনার শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করব না, ততক্ষণ কিন্তু আমাদের আমরা কিন্তু আমাদের লিমিটেড ইন্টেলিজেন্স দিয়ে, মানে লিমিটেড এর বাংলা আমি জানি না, আমি আশা করছি সবাই বুঝতে পারছে, এই সীমিত, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ রিনা মাতাজি, এই সীমিত বুদ্ধি দিয়ে কিন্তু আমরা শুধু বই পড়ে বুঝতে পারবো না। আমরা মনে করতে পারি যে আমরা সব বুঝে গেছি, কিন্তু আমরা কিন্তু একেবারে দিক বিভ্রাম, মানে উল্টো পাল্টা হয়ে যাবে, বেবিল্ডার্ড হয়ে যাবো আমরা। কেন? কারণ কৃষ্ণার কথা বোঝা ইজি না। অর্জুন বুঝেছে, কারণ অর্জুন হচ্ছে কৃষ্ণার খুব, মানে কমপ্লিটলি সারেন্ডার, পিওর ডিভোটি। আমরা কেউ শুদ্ধ না, আমাদের একটা একটা নিয়ম পালন করতে আমরা হাবুডুবু খাই। যে যারা এখনো মাছ মাংসে আসক্ত আছে, তাদেরকে যদি বলা হয় আজ থেকেই মাছ মাংস ছেড়ে দাও, তারাই ক্লাস ছেড়ে দেবে, কিন্তু মাছ মাংস ছাড়তে পারবে না। কিন্তু কিন্তু কোনো শুদ্ধ ভক্তকে যদি বলা হয় যে একদিকে কৃষ্ণা আছে আর আরেকদিকে তোমাকে, মানে এই $1 মিলিয়ন দেওয়া হচ্ছে, এই বিগ প্যালেস দেওয়া হচ্ছে, যেটা প্যালেসের মতন ম্যানশন দেওয়া হচ্ছে যে যাতে ভালো করে থাকতে পারো, তোমাকে এই সব মানে জগতের যা কিছু, মানে তুমি এরকম এরকম করবে আর যা মুখে বলবে সব পেয়ে যাবে, এই সব দেওয়া হচ্ছে। শুদ্ধ ভক্ত বলবে যে তোমার এই সব তুমি রাখো, আমার শুধু কৃষ্ণকেই চাই। যেটা অর্জুন করেছে, যেটা অর্জুন করেছে, রিয়েলি যেটা অর্জুন করেছে, সেই কারণেই অর্জুন কৃষ্ণার শ্রীমুখ থেকে শ্রবণ করে তার সব জ্ঞান লাভ হয়েছে। কিন্তু আমরা সেই জায়গায় নেই। আমরা কিছুদিন ভক্তি করার পরে, যখন কেউ জব করে, এটা একটা সিক্রেট আমি বলছি, যখন কেউ জব করে, মানে মালা করে, যখন কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র, তখন যেটা হয় যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, আর গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে রাধা রানী আর কৃষ্ণ স্বয়ং, মানে স্বয়ং ভগবান। তো যেখানে স্বয়ং ভগবান, সেখানে সেখানে তো গডেস অফ ফরচুন, মানে আহ সবসময় মা লক্ষ্মী থাকে। তো যখন কেউ জব করছে, তখন সে যদি কিছু ইচ্ছুক, মানে তার যদি কিছু ইচ্ছে হয় যে আমার যদি একটা এই বাড়ি হতো, বা আমার যদি একটা গাড়ি হতো, বা ভালো চাকরি হতো, তখন অনেক সময় সেইগুলো কিন্তু সে ইজিলি পেয়ে যায়। কারণ কৃষ্ণা তো খুব চতুর। কৃষ্ণার থেকে ওপরে কে আছে? আহ, কৃষ্ণার থেকে বড় চতুর কেউ হতে পারে না, তার ওপরে কোনো চতুর নেই কৃষ্ণার থেকে ওপরে। তো কৃষ্ণা কি বলে যে তোমার বাড়ি চাই, নাও নাও, তোমার গাড়ি চাই, নাও, তোমার ভালো চাকরি চাই, নাও, ভালো বউ চাই, নাও, ভালো বর চাই, নাও, যা চাই নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ বলে যে না কৃষ্ণ, আমার এইগুলো কিছুই লাগবে না, আমার তোমাকে চাই, তখন কৃষ্ণ টেনশনে পড়ে যায়, আরে এ আমি যদি আমাকে দিয়ে দিই, তাহলে তো এবার এ কৃষ্ণ যদি নিজেকে কাউকে দিয়ে দেয়, যেরকম গোপীদের, গোপীরা যদি কৃষ্ণাকে বলে কৃষ্ণ নাচো, কৃষ্ণ নাচে। গো- গোপীরা গোপীরা যদি কৃষ্ণাকে বলে কৃষ্ণ আসো, কৃষ্ণ আসবে, কৃষ্ণ যাও, কৃষ্ণ যাবে। তো কৃষ্ণ যদি নিজেকে দিয়ে দেয় কাউকে, তার মানে হচ্ছে সে কৃষ্ণাকে নাচাতে পারে, যেরম ভাবে নাচাতে পারে। তো কৃষ্ণা কি যার তার হাতে নিজেকে দেবে? দেবে না। কৃষ্ণার কথা আমরা সাইডে রাখি, আমরা নিজে যদি সেই জায়গায় হই যে আমরা জানি যে এই পার্সনের যদি আমি দাস হই, এর সার্ভেন্ট যদি আমি হই, তাহলে আমার কোনো ভয় নেই। এ আমাকে এত ভালোবাসে যে এর সার্ভেন্ট যদি আমি হই, এ আমাকে ভালোই রাখবে। এ আমাকে যদি না চায়ও, সেটা আমার ভালোর জন্য। যখন আমি যখন বিশ্বাস থাকবে, তখনই আমি নিজেকে কাউকে একেবারে করবো যে ঠিক আছে, তুমি যেরম ইচ্ছে আমাকে বলো, আমি করবো। কিন্তু যদি আমাদের মাইন্ডের মতো যদি আমরা যদি জানি যে ও এই ব্যক্তি, আমাকে পুরো অ্যাডভান্টেজ নেবে, আমার আমার মিসইউজ করবে, আমাকে ভুল ভাবে নাচাবে, এইটা জেনে বুঝে কি কেউ তার দিকে এগোবে? যে হ্যাঁ ঠিক আছে,
আমি এর সার্ভেন্ট হতে রাজি, কিন্তু আমি জানি যে এ আমাকে মিসইউজ করবে। কেউ কি এটা জেনে বুঝে কি এগোবে তার দিকে? আমি তো এগোবো না, আমি জানি না যে আর অন্য কেউ এগোবে কিনা। এমন কোন এমন কোন পাবলিক আছে যে এরকম পাগলের মতন এরম একজনকে নিজেকে দিয়ে দেবে, যে তার অ্যাডভান্টেজ নেবে, যে তাকে ভালোবাসে না, যে শুধু নিজের চাহিদার জন্য তাকে ইউজ করবে, এই দাও রে সেই দাও রে, এই করো রে ওই করো রে, কিন্তু তার যখন দরকার সে কিন্তু থাকবে না। তো কৃষ্ণও সেরকম। আমরা যদি কৃষ্ণের থেকে দাও 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 দাও, চাই চাই চাই, এই দাও সেই দাও, এই চাই সেই চাই, এইরকমই যদি হই, তাহলে কৃষ্ণ বলবে নাও নাও নাও, যা চাই তুমি নাও, আমি তোমার নিজেকে তোমাকে দেবো না। কিন্তু যখন আমরা কৃষ্ণকে ভালোবাসতে শিখবো, আর এমন ভালোবাসা যে আই ডোন্ট কেয়ার যে আমি কি পেলাম আর কি পেলাম না, আর আমার থেকে কি চলে গেল আর কি এলো, আমি এগুলো কিচ্ছু ইয়ে করি না, তোয়াক্কাও করি না, তখন কৃষ্ণ নিজেকে দিয়ে দেবো যে হ্যাঁ, এটা আমাকে সত্যিই ভালোবাসে। তো সেই কারণে, যেহেতু আমরা এখনো সেই পর্যায়ে যাইনি, তো জব করলে কি হয়, অনেকজন জব শুরু করে, আর জব করার পরে কি হয়, ওটার বাই প্রোডাক্ট, এটা যারা সায়েন্সের স্টুডেন্টস তারা এই ওয়ার্ডটা বুঝতে পারবে। বাই প্রোডাক্ট মানে হচ্ছে যে, মানে যেরকম ওই বাটার মিল্ককে যদি ইয়ে করা হয়, আহ, কি বলে, বাটার মিল্ককে যখন আমরা আহ, মানে বিলোন, যখন ওটাকে কি বলে, ওই যে ছাঁচ বানানোর জন্য আমরা একটা একটা ডালের কাটা যেরকম হয়, সেই কাটা দিয়ে যখন ইয়ে করা হয়, সেই বাটার মিল্ক যখন বা ছাঁচকে যখন সেই কাটা দিয়ে যখন ঘোরানো হয়, তখন তার ওপরে মাখন বেরোয়, সেই মাখনটাকে বলে বাই প্রোডাক্ট। বাটার মিল্ককে যদি করা হয় অটোমেটিক্যালি মাখন বেরোবে, সেই মাখনটা হচ্ছে বাই প্রোডাক্ট, মানে না চাইতেও বেরোবে। সেই মাখনটা কেউ খেলো তো খেলো, ফেললো তো ফেললো, কিন্তু ওটা এমনিতেও বেরোবে। সেরকমই জব করলে পরে অনেক মনের ইচ্ছে থাকতে পারে, যেটা এমনিতেই অটোমেটিক্যালি হয়তো পূরণ হয়ে যাবে। তো অনেকজন আছে যারা হয়তো ভক্তি পথে এলো, আসার পরে জব শুরু করলো, জব করতে করতে তারা অনেক কিছু পেয়ে গেল, আর সেইগুলো পাওয়ার পরে তারা জবটাকেই ভুলে গেল। এটা কিন্তু ভীষণ কমন, কারণ এইটাই হচ্ছে কৃষ্ণা বানিয়েছে, কৃষ্ণার থেকে আসছে মায়া দেবী। মায়া, এই ভৌতিক জগৎ হচ্ছে মায়ার খেল, হ্যাঁ, কারাগার, মায়া দেবীর কারাগার। তো এই মায়া দেবীর কাজই হচ্ছে ছাকনি ধরে থাকা। সেই ছাকনির মধ্যে থেকে সবাই সে ফুটো দিয়ে বেরিয়ে যাবে, কারুর এই চাই, কারুর সেই চাই, কারুর এটা চাই না, কারুর সেটা পারবো না, তারা সবাই সেই ছাকনি দিয়ে বেরিয়ে যাবে। শুধু তারাই সেই ছাকনিতে আটকাবে যারা শুধু কৃষ্ণাকে চায়, আর তারপরে সেই ছাকনিটা কৃষ্ণাকে ধরিয়ে দেওয়া হবে। কৃষ্ণা, এরা হচ্ছে যারা তোমাকে চায়, এরা যতই আমি লোভ দিয়েছি এরা কিচ্ছু চায়নি, এদের অনেক লোভ দিয়েছি, প্রলোভন দিয়েছি, কিন্তু এদেরকে আমি হারাতে পারিনি, তাই কৃষ্ণ এবার তুমি এদেরকে ডাকো। তখন কৃষ্ণ নিজেকে তাদের দিয়ে দেবে, যাও, যে আমি তোমাদের। তো যেহেতু আমরা সেই পর্যায়ে নেই, সেই জন্য কোনো শ্রীকৃষ্ণের প্রতিনিধি, যে সদ্গুরু, মানে এই যে বোনাফাইড সম্প্রদায় যেটা আমি বলছিলাম এর আগে, সেই বোনাফাইড সম্প্রদায়তে একজন সৎ গুরুর আন্ডারে, তার কাছ থেকে, তার শ্রীমুখ থেকে আমাদের এই গীতার জ্ঞান শ্রবণ করা উচিত। আর শ্রবণ করে যদি কোনো ডাউট থাকে, বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের প্রশ্ন করা উচিত। আর কিভাবে প্রশ্ন করা উচিত? নট, মানে যদি সত্যি শিখতে চাই, যদি সত্যি জ্ঞান লাভ করতে চাই, তাহলে আমাদের মুড হওয়া উচিত হাম্বল ওয়েতে, যে আমার একটা প্রশ্ন আছে, আমি এটা জানতে চাই, আমার এটা ডাউট আছে, এইভাবে। এরকম না যে আমি এটা জানি কিন্তু তুমি যেটা বলছো ওটা তো ম্যাচ করছে না। এইটা কিন্তু, এইটা এইটা হচ্ছে চ্যালেঞ্জিং, যে আমি অলরেডি জানি, তুমি যেটা বলছো সেটা ভুল বলছো। তাহলে এরকম যদি হয়, কোনো বৈষ্ণব তর্কতে যাবে না। বৈষ্ণবের এটা বৈষ্ণবের এটা স্বভাব না, সে তর্কে বিতর্কে যাবে না। তো যদি বৈষ্ণবের, যদি
সত্যি আমরা সেই জ্ঞান লাভ করতে চাই, তাহলে সদ্গুরু বা তার প্রতিনিধি, শ্রীকৃষ্ণের প্রতিনিধি হচ্ছে সদ্গুরু। সদ্গুরুর প্রতিনিধি হচ্ছে একজন যে তার শিষ্য, যে যথাযথভাবে তার আজ্ঞা পালন করছে, সে হচ্ছে সদ্গুরুর যথাযথ শিষ্য, মানে কোয়ালিফাইড ডিসাইপল। সে হচ্ছে সদ্গুরুর প্রতিনিধি। তো নয় শ্রীকৃষ্ণর প্রতিনিধি, যিনি হচ্ছেন সদ্গুরু, কিংবা সদ্গুরুর প্রতিনিধি, যিনি হচ্ছেন যথাযথ কোয়ালিফাইড ডিসাইপল। তার থেকে আমরা যখন এই নলেজটা নেব, তখন আমরা রিয়েলি এটার অ্যাডভান্টেজ পাবো, তখন আমরা রিয়েলি এই মার্সিটা ফিল করতে পারবো, এই কৃপাটা লাভ করতে পারবো। ততক্ষণ আমরা এই কৃপা লাভ করতে পারবো না, কোথাও না কোথাও আমরা আটকে যাব। তো এই দিয়েই আমি আজকে এখানে স্টপ করব। যদি কারোর কোনো কোয়েশ্চেন্স, কোনো ডাউট, কমেন্ট বা কিছু ডিসকাস করতে চায়, তাহলে আপনারা হ্যান্ড রেজ করবেন, আর না হলে আমরা আজকের জন্য এখানেই স্টপ করবো। হ্যাঁ, রীনা মাতাজি। মাতাজি, জবের সময় যেটা আমি শিখেছি যে জব করার সময় আমাদের ভেতরে যে ব্যাড কোয়ালিটি গুলো আছে, যেটা ভক্তির বিরুদ্ধে, তো সেইগুলো আহ ভগবানের কাছে প্রার্থনা করা যে এইগুলো বার করে দেওয়ার জন্য। আর ভক্তির অনুকূলে যে গুড কোয়ালিটি, সেগুলো আমাদের ভেতরে যেন আসে। তো এইগুলো চাওয়া কি অপরাধ? না, এটা চাওয়া অপরাধ নেই, এটা তো ভালো। আমাদের সবসময় এটাই প্রার্থনা থাকা উচিত যে, আর এইটার সাথে এই প্রার্থনাটার পারপাসটা হচ্ছে যে, কারণ আমি গুরু কৃষ্ণকে আনন্দ দিতে চাই। সবসময় মাথায় রাখা যে সংসিদ্ধির হরিতোষণম। সংসিদ্ধির মানে হচ্ছে যত সিদ্ধি আছে, যত আমরা যা কিছুই করছি, সমস্ত অ্যাক্টিভিটিস এর একটাই পারপাস থাকা উচিত, একটাই গোল থাকা উচিত। সেটা হচ্ছে হরিকে তোষণ করা, টু স্যাটিসফাই কৃষ্ণা, টু প্লিজ কৃষ্ণা, কৃষ্ণকে আনন্দ দেওয়া, গুরুকে আনন্দ দেওয়া। তো সেই জিনিসটা মাথায় রেখে যখন আমরা প্রার্থনা করছি, অনেকজন এটা প্রার্থনা করতে পারে যে মানে এটা আপনার জন্য না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে যারা হয়তো ভক্তিতে নেই, তারাও হয়তো এরকম প্রার্থনা করতে পারে যে আমার ভেতরে ব্যাড কোয়ালিটিস গুলো নিয়ে আমাকে গুড কোয়ালিটিস দাও। কিন্তু তার পারপাস কিন্তু হতে পারে যে যাতে আমি আরো বেশি লোকজনের মধ্যে পপুলার হতে পারি, আমার ব্যাড কোয়ালিটিস এর জন্য আমাকে লোকজন অত পছন্দ করে না, তাই জন্য আমাকে গুড কোয়ালিটিস দিন। তো তো ডিপেন্ড করছে যে আমাদের ইন্টেনশনটা কি। তো যখন আমরা জব করছি, আপনি যেটা করছেন, আমি জানি যে আপনার ইন্টেনশন হচ্ছে গুরু কৃষ্ণকে আনন্দ দেওয়ার। কারণ আপনাকে তো আমি, মানে আপনার সাথে তো অনেকবারই কথা হয়, তাই জন্য আহ, আপনার জন্য এটা না, বাট এটা এক্সাম্পল দিলাম আমি, যে যখন আমরা কিছু প্রার্থনা করছি, কোনো কিছু যখন চাইছি, তখন তার সাথে আমাদের এইটাও বলা যে কৃষ্ণা, আমি তোমার কাছে এটা চাইছি। হতে পারে হতে পারে যে একজন চাইছে যে কৃষ্ণ আমার একটা আহ আমার উম, আমার একটা ভালো বা আরেকটু প্রমোশনের দরকার, এক্সাম্পল দিচ্ছি, যে আমার একটা প্রমোশনের দরকার, আমার আরেকটু ভালো, আরো কিছু টাকার দরকার, হয়তো কেউ এটা চাইছে। তার সাথে এটা বলা যে কৃষ্ণা, আমি জানি যে এইগুলো কোনোটাই আমার চাওয়া ঠিক না, কিন্তু যদি তুমি এটা চাও, তোমার প্ল্যানে যদি এটা থাকে, আর এইটা যদি তোমাকে আনন্দ দেয়, তাহলে তুমি আমাকে এটা দিও। এই প্রার্থনাটা, মানে যখনই আমরা কিছু প্রার্থনা করব, চাইবো যখন, তার সাথে এইটা বলা যে কৃষ্ণা, অনলি ইফ ইট প্লিজেস ইউ, এটা শুধু আমাকে এটা এটা কৃষ্ণা তুমি এটা দিও যদি এটা তোমাকে আনন্দ দেয়। ইফ ইট প্লিজেস ইউ অ্যান্ড ইফ ইউ সো ডিজায়ার, মানে যদি তুমি এটা চাও, তোমার যদি এটা ইচ্ছে হয়, আর তুমি যদি এটাতে আনন্দ পাও, তাহলে আমাকে এটা দিও। কারণ এই যে ব্যাড কোয়ালিটিস যেটা, কিন্তু আমাদের সবসময় প্রার্থনা করা আছে, যারা ভক্তি পথে অলরেডি আছে,
তাদের সবসময় এরকম নিজেদের নিজেদের দোষ বা নিজেদের অনর্থগুলোই দেখা উচিত। যদি যদি কেউ শুধু নিজের ভালো গুণই দেখে, তাহলে তো সে মনে করবে যে আমার মধ্যে শুধু ভালো গুণই আছে। তো এইটা একটা ভক্তের লক্ষণ, যে সে নিজের মধ্যে বাজে অবগুণ দেখে আর তারপরে সে প্রার্থনা করে দৈন্য ভাব দিয়ে, উইথ হিউমিলিটি, যে কৃষ্ণা প্লিজ আমার এটা দূর করে দাও। এটা একদম ঠিক আছে মাতাজি, জপের সময় এটা প্রে করা। কিন্তু যেটা আমাদের অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে যেটা আমাদের আচার্য মানে শিল প্রভুপাদ যেটা আমাদের শেখাচ্ছেন, সেটা হচ্ছে জপের সময় শুধু যে মহামন্ত্রের যে সিলেবল গুলো, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, যে জপের সময় চেষ্টা করা কিছু না ভাবা বা কিছু না করা, চেষ্টা করা যে শুধু ওই সিলেবল গুলোকে শোনা। এটা হচ্ছে আমাদের শিল প্রভুপাদ আমাদের এটা শেখাচ্ছেন, যে আমাদের জপের সময় এটা শোনা উচিত। জপের আগে আর জপের পরে আমাদের এই প্রার্থনাগুলো করা উচিত। কিন্তু তার মাঝখানে যদি আমরা অন্য কিছু ভাবি, তাহলে তো আমরা সেই মহামন্ত্রটা শুনছি না, যেটা বলছি সেটা কানে ঢুকছে না, তো সেটা হাওয়ায় আছে, কিন্তু সেই জিনিসটা আমরা শ্রবণ করতে পারছি না, কারণ মাইন্ডের মধ্যে অন্য একটা কিছু বলছে। তো এটা ডিফারেন্ট ভক্তদের ডিফারেন্ট মুড থাকে মাতাজি। অনেকজন এই প্রার্থনার মুডে জপ করে, অনেকজন হয় যারা একেবারে জপের মন্ত্র শুনতে শুনতে জপ করে, আবার প্রার্থনাটা তার আগে করে বা তার পরে করে। তো দুটোই ঠিক আছে, মানে এই প্রার্থনায় কোনো প্রবলেম নেই, প্রার্থনাটা ঠিক আছে। ঠিক আছে, আর যদি কারোর কোনো প্রশ্ন বা না থাকে, তাহলে আমরা আজকের জন্য এখানে স্টপ করবো। স্টিল যদি কারোর কিছু থাকে, তাহলে তারা হ্যান্ড রেজ করতে পারে, বা ভিডিওতে যদি না থাকে তাহলে তো অফকোর্স ওই ডিজিটালি হ্যান্ড রেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে স্টপ করবো। আমি সেটা স্টপ করে দিন। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव की जय। गौरांगकुटी भक्तवृंद की जय। श्री जय पताका स्वामी गुरु महाराज की जय। श्रीला प्रभुपाद की जय। नमाचार्य श्रीला हरिदास ठाकुर की जय।